আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো রমজান মাস চলে এসেছে, আর এই তো আমরা রোজা রেখেছি। আর এই প্রথম রোজা আমাদের শুক্রবারে পড়েছে, বেশ ভালো লাগছে। আর বাসাও মেহমান আছে, তাই সবার সাথে একই সাথে ইফতার করব, তাই রান্নার প্রিপারেশনে চলে আসলাম। তো এই তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি মাছ নিয়েছি, আর মাছগুলিকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি। এই মাছগুলো ভেজে তারপরে রান্না করব। আর যেহেতু গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছে, আর এখন তো বিকেলবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আজ আমাদের প্রথম রোজার রান্নাবাড়া আর ইফতার আয়োজন, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই তো আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। তো অল্প পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এই মাংসটা রান্না হয়ে গেছে। আর কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। আর এই তো পাশের চুলায় আমি মুরগি রোস্ট করে নেব। তো দেখতে পেয়েছেন যে আমি চিকেনগুলো ভেজে নিয়েছিলাম, আর এখন রোস্টের মশলা কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব, তারপরে রান্নাটা কমপ্লিট করে নেব। তো আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তো রোস্টের মশলা দিয়ে আর কি মুরগির রোস্টটা করে নিচ্ছি। আর এই তো মাছগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো মাছ আমি ভেজে নেব, আর মাছগুলো শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এই তো মাছগুলো ভেজে নিয়েছি, আর এই তো মুরগির রোস্টটা আমি এই তো বসিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিব। আর এই তো পাশের চুলায় আমি আদা রসুন আর পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। তারপরেও মাছের কারিটা এই চুলায় বসিয়ে দিব, আর মাছের যে মশলা আছে যা যা সেগুলো আর কি দিয়ে মাছটা রান্না করে নেব। আর এই তো চিকেনের ঝোলটা গাঢ় হয়ে এসেছে, আর আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর উপরে কিছুটা গরম মশলার গুঁড়া আর একটু ঘি দিয়ে নামিয়ে নিব। আমার চিকেন রান্না কমপ্লিট। আর এই তো মশলা কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে এসেছে তখনই আমি এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো আমি একটু ভুনা করে নিব, ঝোলটা আর কি শুকিয়ে নিব। আর মাছের গায়ে গায়ে একটু ঝোল রাখবো। তো সবগুলো মাছ দিয়ে তারপরে একটু নেড়ে দিব। তো এই তো মাছের ঝোলটা আর কি একটু শুকিয়ে গিয়েছে। তো উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি। তো মাছের কারিটা হয়ে গিয়েছে, আর এখন এই তো পোলাওটা দমে বসিয়ে রাখবো। তো পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা আর সাথে একটু আদা বাটা আমি ভেজে নিয়েছি। এখন আমি পানিটা দিয়ে দিব। তো পানিটা দিয়ে তারপরে আর কি পানিটা ফুটিয়ে নেব। আর এইভাবে পোলাও রান্না করলে পোলাওটা খুবই ঝরঝরা হয়। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে কিশমিশ, চাইলে আপনারা আলু বখরাও দিতে পারেন। তো পানিটা ফুটিয়ে উঠেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওর চালটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি এই তো পানিটা গায়ে গায়ে যখন চলে এসেছে, আর এখন আমি চুলাটা একদম লোতে রেখে দমে বসিয়ে রাখবো। তো এখানে আমি কিছু ফ্রোজেন করে রেখেছিলাম কাবাব, আর কি এটা বিফ কাবাব রেখে দিয়েছিলাম। এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি। তো একে একে আমি সবগুলো আর কি ভেজে নিব। আর এই তো এইখানে আমি আলুটা ভর্তা বানিয়ে নিচ্ছি। এখানে ডিম চপ বানাবো, আর সাথে এই তো কিছু ফ্রোজেন ইফতার আমি সেইগুলো বের করে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব। তো দেখতেই পেয়েছিলেন যে আমি কিছু ফ্রোজেন ইফতার বানিয়ে রেখেছিলাম, আর সেইগুলো এই তো আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো তেলগুলো গরম করে তারপরে আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। আর এইখানে আমি তো ছোলাগুলো রান্না করে নিচ্ছি। তো ইফতারিগুলো আমি এখন ভেজে নেব। আর এখানে আমি যে চিকেনগুলো মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলোকে আমি এখন নর্মাল টেম্পারেচারে যখন চলে এসেছে, আর এখন আমি ময়দায় গড়িয়ে নেব। ময়দাতে লবণ দিয়েছি আর গোলমরিচের গুঁড়া দিয়েছি।
চিকেনগুলো এখন আমি প্রথম ময়দায় গড়িয়ে নিব, তারপরে একটু পানিতে ভালো করে চুবিয়ে নিব, তারপরে আবারও ময়দায় গড়িয়ে নিব। ঠিক একইভাবে আমি এরকম 3 বার করে নিব, পানিতে চুবিয়ে নিব আর ময়দায় গড়িয়ে নিব। এইভাবে সবগুলো চিকেন আমি ময়দায় গড়িয়ে তারপরে চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নিব। সবগুলো চিকেন আমি ময়দায় গড়িয়ে নিয়েছি আর এখন ডুবো তেলে আমি চিকেনগুলোকে ফ্রাই করব। এই তো চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এই চিকেনটা মাশাআল্লাহ খেতে KFC চিকেনের মতো হয়েছিল স্বাদটা। বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে আপনাদের কাছেও। তো আমি তো লো আছে চিকেনগুলোকে ভেজে নিয়েছি আর এখন চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে ভিতর পর্যন্ত। তো আমি এখন চিকেনগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো কাটাকাটি হয়ে গেছে ফল আর কি, এখন আমরা ইফতারি করে নেব। তো বাড়ি থেকে এই তো মাঠা নিয়ে এসেছে আর এই তো অ্যালোভেরা শরবত নিয়ে এসেছে। তো এখন আমরা সবাই বসে একই সাথে ইফতারগুলো করে নিব। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর এই তো সব কিছু আমরা রেডি করে নিয়েছি। তো কিছুক্ষণ পরেই আমাদের মাগরিবের আজান হবে আর আমরা ইফতারগুলো করে নিব। তো আপনাদের কাছে আমার এই আজকের ইফতার আয়োজন কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ।